নমস্কার, আমি বিথিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি জরাসন্ধ বধের কথা বর্ণনা করছি। একবার মগধরাজ বৃহদ্রথ তার দুই পত্নীকে নিয়ে পুত্রকামনার আশায় চন্দ্রকৌশিক মুনির আশ্রমে উপস্থিত হন। চন্দ্রকৌশিক মুনি রাজার প্রার্থনা শুনে রাজার হাতে একটি দিব্য ফল দেন এবং বলেন এই ফলটি তার পত্নীকে খেতে দিতে। রাজা সেই ফলটি দুই ভাগে বিভক্ত করে তার দুই পত্নীকে খেতে দেন। যথাসময়ে দুই পত্নীর পুত্র সন্তান জন্মায়, কিন্তু দুই খণ্ডে বিভক্ত। এই প্রকার সন্তান দেখে রাজা ও রানী খুব ভীত হয়ে যান। তারা সেই সন্তানটিকে নিয়ে নগরের বাইরে জঙ্গলে রেখে আসেন। সেই জঙ্গলে জরা নামে একটা রাক্ষসী বিচরণ করত। সেই রাক্ষসী মাংস খাওয়ার লোভে সেই শিশুপুত্রের দেহটি দেখে দুই হাতে দুটি খণ্ড দেহ তুলে নিয়ে জোরে চাপ দেন, চেপে ধরেন এবং সেই শিশুটি জোড়া লেগে যায়, প্রাণ ফিরে পায়। প্রাণ ফিরে পেয়ে সেই শিশুটি কাঁদতে থাকে। তখন তার কান্নার শব্দ শুনে রাজা ও রানী সেখানে উপস্থিত হয়। তখন জরা রাক্ষসী রাজার হাতে সেই শিশুটিকে সঁপে দেন। রাজা পুত্র সন্তান পেয়ে খুব খুশি হয় এবং জরা রাক্ষসীর নাম অনুসারে সেই পুত্রটির নাম রাখে জরাসন্ধ। জরাসন্ধ বাল্যকাল থেকেই শিবভক্ত ছিল। শিবের বরে তার শরীরে 10 হাতির সমান বল ছিল এবং কোনো অস্ত্রশস্ত্র দিয়ে তাকে বধ করা যাবে না। বৃহদ্রথ জরাসন্ধের রাজ্য অভিষেক করে তার দুই পত্নীকে নিয়ে তপোবনে চলে যান। জরাসন্ধ অত্যন্ত বলশালী পরাক্রমশালী রাজা ছিলেন। তিনি ক্রমে ক্রমে অনেক রাজ্য জয় করেন এবং পরাজিত রাজাদের বন্দি করে রাখেন এবং অনেক রাজারা জরাসন্ধের ভয়ে নতমস্তক হয়ে থাকত। জরাসন্ধের 4 পুত্র এবং 2 কন্যা ছিল। পুত্রদের নাম সোম, সহদেব, তুরীয় ও শ্রুতসু, আর 2 কন্যার নাম ছিল অস্তি ও প্রাপ্তি। জরাসন্ধ তার 2 কন্যার বিবাহ দেন মথুরার রাজা কংসের সাথে। কংস সম্পর্কে শ্রীকৃষ্ণের মামা ছিলেন, কিন্তু কংসের অত্যাচারের জন্যে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন। তখন জরাসন্ধের 2 কন্যা বিধবা হয়ে পিতার রাজ্যে ফিরে আসে। কন্যাদের এই মতো অবস্থা দেখে জরাসন্ধ খুব দুঃখিত হয় এবং কৃষ্ণের প্রতি ক্রোধ জন্মায়। শ্রীকৃষ্ণ কংসকে মেরে মথুরার রাজা হয়েছিলেন। জরাসন্ধ বারবার মথুরা রাজ্য আক্রমণ করতে থাকে। বলা হয় 17 বার তিনি মথুরা রাজ্য আক্রমণ করেছিলেন এবং প্রজারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিল। যখন জরাসন্ধ 18 বার মথুরা আক্রমণ করার পরিকল্পনা করছে, সেই সময় শ্রীকৃষ্ণ তার যদুবংশকে রক্ষা করার জন্য মথুরা ত্যাগ করে দ্বারকায় ফিরে চলে যান এবং দ্বারকায় রাজা হন। জরাসন্ধ এইভাবে তো বলশালী হতে থাকে। আর এক সময় যুধিষ্ঠির যখন ইন্দ্রপ্রস্থে রাজত্ব করছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ একবার ইন্দ্রপ্রস্থে যান এবং যুধিষ্ঠির তার কাছে রাজসূয় যজ্ঞ করার প্রস্তাব রাখেন, ইচ্ছা প্রকাশ করেন। যুধিষ্ঠিরের এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে
জরাসন্ধ বধ না হলে রাজসূয় যজ্ঞ সমাপন করতে পারবে না। আর জরাসন্ধকে এক ভীম ছাড়া আর কেউ বধ করতে পারবে না। এই কথা শুনে ভীম এবং অর্জুন শ্রীকৃষ্ণের সাথে ব্রাহ্মণের ছদ্মবেশে জরাসন্ধের রাজসভায় মগধে উপস্থিত হন। জরাসন্ধ সেই সময় উপবাসী থেকে শিবপূজায় ব্রতী ছিলেন। দ্বারে 3 ব্রাহ্মণকে উপস্থিত দেখে তিনি নমস্কারপূর্বক তাদের দান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু 3 ব্রাহ্মণ তাকে মল্লযুদ্ধে আহ্বান করেন। তখন জরাসন্ধ এই 3 ব্রাহ্মণকে চিনতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজ নিজ পরিচয় দেন। জরাসন্ধ ভীমের সাথে মল্লযুদ্ধ করার আগ্রহ প্রকাশ করে এবং ভীমের সঙ্গে মল্লযুদ্ধ শুরু হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে মল্লযুদ্ধ শুরু হয়। দিবারাত্র অনশনে থেকে 13 দিন ব্যাপী যুদ্ধ চলতে থাকে। প্রবল যুদ্ধে এবং অনশন অবস্থায় থাকার কারণে জরাসন্ধের শরীর ক্ষীণ ও দুর্বল হতে থাকে। চতুর্দশী তিথিতে ভীম জরাসন্ধের শরীরটাকে মাথায় তুলে নিয়ে শতবার ঘুরিয়ে মাটিতে আছাড় মারে এবং 2 পা ধরে চিরে দুদিকে ফেলে দেয়। কিন্তু জরাসন্ধ শরীর পুনরায় এসে জোড়া লেগে যায়। এরকম বারবার হতে থাকে। ভীম হতচকিত হয়ে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ দূর থেকে ভীমকে ইশারা করেন, একটি কুশ ছিঁড়ে বিপরীত দিকে ছুঁড়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণের ইশারা দেখে ভীম বুঝতে পারে এবং সে জরাসন্ধের 2 পা ধরে লম্বালম্বি চিরে 2টি পা বিপরীত দিশায় ছুঁড়ে দেন এবং জরাসন্ধ বধ হয়ে যায়। জরাসন্ধ বধ হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ এবং অর্জুন বন্দী রাজাদের মুক্ত করে দেন এবং পরে রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ সমাপন করেন।